দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধ কি ইসরায়েলি দখলদারিত্বের দিন শেষ করে দিচ্ছে? গ্রুপটির শীর্ষ নেতা শেখ নাঈম কাসেমের নতুন হুমকি। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম এক আন্তর্জাতিক সম্মেলনে স্পষ্টভাবে জানিয়েছেন, হিজবুল্লাহ তাদের প্রতিরোধ শক্তি ফিরে পেয়েছে এবং ইসরায়েলি শত্রুদের অগ্রগতি সফলভাবে থামিয়েছে। শেখ কাসেমের বক্তব্যে একটা জিনিস স্পষ্ট, হিজবুল্লাহ এখন আগের চেয়েও আরও শক্তিশালী। তিনি বলেন, প্রতিরোধটি সহ্য করে তার শক্তি ফিরে পেয়েছে এবং এটি একটি অনুগত গোষ্ঠী যা এটিকে আরও শক্তিশালী করে তুলছে। তেহরানে পণ্ডিত মোহাম্মদ তাকি মেজবা ইয়াজদির সম্মানে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে তার বক্তৃতায় শেখ কাসেম দক্ষিণ লেবাননে হামলাকে রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়ের উপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নতুন নয়। ইসরায়েলি দখলদারিত্ব তার বাস্তবায়নের শুরু থেকেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে। বেসামরিক লোকেদের লক্ষ্যবস্তু করে বাড়িঘরে বোমা বর্ষণ এবং হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। গত 25 ডিসেম্বর বালবেক অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও এটি স্পষ্টতই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। এর আগে 27 নভেম্বরের চুক্তির মধ্য দিয়ে 1 বছরের যুদ্ধ শেষ হয়েছিল। যুদ্ধবিরতি কি তাহলে শুধুই কাগজে কলমে? ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ঘাঁটিতে বিমান হামলা করেছে। তাদের দাবি, এ সময় হিজবুল্লাহ যোদ্ধারা গোদাম থেকে গাড়িতে করে অস্ত্র সরাচ্ছিল। তবে কতজন হিজবুল্লাহ সদস্য এই ঘটনায় জড়িত ছিল বা হামলা কোথায় হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। তারা লেবাননের পক্ষ থেকে ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে এবং দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের চাপ দিচ্ছে। তবে এই চাপ কতটা কার্যকরী হচ্ছে সেটাই দেখার বিষয়। লেবানন সব পক্ষকে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সকে অনুরোধ করেছে যেন তারা ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে দ্রুত সরে যেতে রাজি করায়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী লেবাননের সেনাবাহিনী ও শান্তিরক্ষী বাহিনী দক্ষিণ লেবাননে মোতায়েন হবে যখন ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার শেষ করবে।